জিগাইও না কইয়া আমার জানে ফোর কিতা করতাম এখন ও বৌমা বৌমা ও বৌমা জি হইল কি দিয়েছ আম্মা? ডাক্তার তুমি বের হওয়াটা বাজে কি দিয়েছ আম্মা? একটু পরে আমার পা উঠবো উঠে নাস্তা খুঁজবো তার নাস্তা করতে কি দিমু তুমি নাস্তা বানাইছো কিনা না হলো তো আমি জানি না আম্মা আপনি তো ঘুম থেকে উঠিও আসতে বাড়ি মাথা তুলেছেন চিল্লাই এখানে তো আপনার পুরানা অভ্যাস। তুমি কি তা হইতে চাইরা কি তা হইতে হইলাম আপনি যে চিল্লাইরা না জানিয়ে যে নাস্তা বানাইছি না বানাইছি না জানি যে আপনি অত চিল্লাই আপনি আমার জিজ্ঞাসা পারেন তুমি রাঁধুনি গো বৌমা আমি তো নাস্তা বানাই শেষ করছি তো শেষ। তুমি নাস্তা বানাইছো জিও তুমি খাওয়ার পারমিশনে নাস্তা বানাইছো এবারে খেয়ে কিতা খাইবো না খাইবো তা তুমি জানো নি তুমি আমার জিজ্ঞাসা নি আম্মা নাস্তা বানাইতে আমি নতুন জিজ্ঞাসা কিতা আছে আর আমার হুনুকা প্রতিদিন তো আমি জিকে নাস্তা বানাইতে পারতাম না। আমি রুটি আর আলু ভাজি বানিয়ে থইছি গিয়ে আপনি খাওয়া নাস্তা তুমি রুটি আর আলু ভাজি বানাই রাখছো আমি কি খাইতাম আমি তো রুটি আর আলু ভাজি খাইতাম না তুমি যে যে সাইজের রুটি বানাও আর যে অবস্থার ভাজি বানাও এটা তোমাকে দেওয়ার মতো নয় আমি এখন খিচুড়ি খাইনি আম্মা আমি তো জানতাম আপনি একটা না একটা আমার ভুল দেবো আমার খুদ ধরবা আম্মা আমি জেলা ফারছিলাম রুটি আর ভাজি বানাইয়া দিছি আপনি গিয়ে খাইলে কারো তো মাথা দোকান না তোমার কথা মতো তৈতো না তুমি তো আমার জিগাইতে আসলে আমি কিতা খাইতাম না খাইতাম তুমি না জিগাই মতো মতো রাঁধছো ওই তো না এটা তুমি গিয়ে খিচুড়ি রাঁধতো আমি আর আমার ফুয়া খিচুড়ি খাইনি আম্মা ওখানে আমি খিচুড়ি রান্ধি আপনি খিচুড়ি তো ভুল ধরবা খালি কথা হলে আমি খিচুড়ি রাঁধছি আর আপনি কিতা হইছিলা নরম হয়ে গেছে লেই হয়ে গেছে কিতে কত জাতর ভুল ধরবে মুখে মুখে তর্ক করবা না আমার ফুয়া ঘুম থেকে উঠে এটা খাইতে পারতো না খিচুড়ি বানাও বুঝাও আম্মা তাই না আমার হইছই তাই রুটি আর ভাজি খাইব তবে আমি রুটি আর ভাজি বানাইছি তাই কইছো জিও হেই গো মুরব্বি নি না আমি গো মুরব্বি আচ্ছা আম্মা আপনার সমস্যাটা কিটা আপনি আমার লগে পালা মাতলেও জোরে জোরে মাতেন বুড়া মাতলেও জোরে জোরে মাতেন সমস্যাটা কিটা আপনার আম্মা তুমি যে বেশি পাল্লা এর লাগি যাও গিয়া খিচুড়ি বানাও তর্ক করিও না আম্মা আপনার কাছে আমি বলা অনেক টাইম বালা করে জানি এখন লোক আমি কোনো কিছু কিছু রাঁধতে পারতাম না আপনার জেবলা যেটা মনে চাই আমার অর্ডার দিলাম কিন্তু এগুলো বান্ধি বেটি না খামলা বেটি যার জেবলা যেটা মনে ছিল আমার অর্ডার দিলাম গিয়ে রাঁধিয়া খাইলাম আমিও তো তা পারতাম না এটা আমার জানো দেখো তুমি তর্ক করবা না তুমি এই ঘরের বউ তুমি যদি খানা চাও আমি করতাম না কিতা আমি করতাম না আমি তো মানে আনতা খাইতাম না দিয়া আম্মা বই করে কি আমি ফিরে গেছি আমি তো রাঁধিয়ে দিছি এমন তো না যে আমি না রাঁধতে খুশি আপনি গিয়ে রাঁধতে আমি তো রাঁধিয়ে দিছি আপনি খাওয়াই একবার খাম করতে করতে আমার উল্টাই যাবো আমার ঘর কি মানুষটা কি খামটা একবারে তোমার না বউ যখন আইছিলাম বউ খাম করছি বুঝছো নি ইলা তোমার না সেক্সি কি করছি না আম্মা আমিও তো করলাম আমি কোন খামা কইছি আপনি গিয়ে করতে কইছি সকালে তো বড় মুখে মুখে রাখো আম্মা আপনি অন্যায় মাখবা আমি মাখলি অন্যায় তোমার কাছে মাত্রা রেখে কিছু বানাইতে যাও কিছু বানাই আমি কিছু বানাইতে পারতাম না আপনি আপনার রাঁধিয়ে খাওয়া গিয়া কিতা কিতা কইলা তুমি কিছু রাখতে পারতা না জি না আমি কিছু রাঁধতে পারতাম না আমি দুই এক করে নাস্তা বানাইতে পারতাম না আম্মা তারপরে আমি নিজে বানাই খেতাম না জি আপনি একজন কিছুই জানেন না আপনি নিজে রাঁধতে ঠিক আছে ঠিক আছে আমি কিছু বানাইনি বানাইয়া আমি আর আমার ফুয়া খাইনি আর যে আমার ফুয়া ঘুম থেকে উঠুকা একটা বিড়ি দই 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 কেন বুঝছো না আম্মা বিহিত বাদের বিষয় তাই ঘুমতে রুটি আপনার কামটা কিছু দিন খাইবানি তাই নিজে আমার অর্ডার দিছেন আমি রুটি আর ভাজি বানাই না তাই ঘুমতে রুটি আমার রুটি ভাজি খাইতে বা না তার লগে আমার খুব অসুবিধা হইব আম্মা তাই কিছু খাইতে হইব তাই রুটি ভাজি খাইবা আম্মা আপনি ফিরাইতে পারতেন আমার ফুয়া আমি যে একটা হইব না খাইব এই গরু অর্ধা কথা সব আমি আমার জামাই আমি চেষ্টা করব তাই ওরা হুনতইবা দেখো না কথা নাই কয় আমার কথা তোমার কথা আমিও দেখিলেই মাম্মা জব্বা আপনার কাছে আপনার কিছু না দেখো আমার জামাই একটা কারণ কথা বলি হি বাপরে বাপ কি শাড়িদারি আপনার কিচ্ছু মাথা যায় না আপনার মিজাজ গরম হলে কিচ্ছু মাথা যায় না আমার দুটো সমস্যা কি দেখা আমি বুঝি না ঠিক আছে তোমার কথা ঠিক আছে তো আমি বুঝছি বেচারা অন্যায় করছে বেচারা দোষ করছে তো বেচারারে তো শাস্তি দিলাম না নি তুমি আবার উল্টাইয়া যাও কেন রে বাবা উল্টাইয়া তুমি আবার গাইবো খাবো কি দরকার কি না আমিও কচির ভাই দোকান বুয়া কিতা কথা বিকালে ও নমাজ বই দিয়া গিয়ে বই ভালো লাগে না দেশ ওই তুমি আর বিষয়টারে বড় হইতো না বিষয়টা জেলা গোপনীয় আছে আচ্ছা ওখানে রাখলাম আমি পরে একবার মাপু নিয়ে ওই না রজবালি তার লগে তো ওয়ালাইকুম আসসালাম এটা রজবালি খাইছত বদলাইতে নাই খাইছত ঠিক হইতো না তোর খাইছত পরিবর্তন হইতো না
ও ভাই বুড়া যে হয়ে গেছো দাড়ি যে পাকি গেছে ফুরুত্তার করো নাতি নশা রাস্তা বাই চলাফেরা করে ওটা লেমটা সেমটা চক্কর দিয়ে দৌড়ে দেখছি এলাকার নাতি নশা হয়ে এর বাইরে তো তোর খাইস্ত পরিবর্তন হইল না ওটা 2 দিন বাদে মারতে বড় হইব মুরব্বী বুঝছো আর তোরে খালি মানে কেউ শুনলে অস তোর জুতা দিয়ে খালি মার ও ভাই মাত্রায় তো আমি ফোন দাও আমি কিতা করলাম আমি কার ফোন বড় তোল করলাম আমি তো কাজটা পাল্টাই লেছি রে ভাই পাল্টাই দিছো ওই ইলে আর আমার কোন বিচার আচার করুন কোথায় আগে তো 2 একদিন বাদে বাদে আমার বিচার করতাই না নি ওনার ইলা করুন ওখন যদিও করি না জি খোকা তোর বিচার আইতে তোরে ভাই দেরি নাই আইতে তো সময় লাগে না ও ভাই ও যে তুমি মাত্রায় আমার নামে কেউ বিচার উচার তোমার কাছে দিছিল আমার শখ লাগছে আমি বেকার আমি অবসর বইতে আছি তোমার লগে মারতাম সেও বিচার না দিলে আমি এমনি মাতমনি ও যে সবর ভাই গরিব মানুষ বেচারা লাই লিল্লা লইয়া খায় চল ফুরিটার বিয়া লাগাইছে এই ফুরিটার বিয়া লাগাইছে তুই কেন বিপদ দেওয়ার দরকার আছে বিয়া ফিরাইয়া দেওয়ার দরকার আছে সবর ভাই ওই ওই না রে ভাই এটা তো আমি একবারও বাদ দিলেছি বুঝছেন সুকল করি আর আমি কোনো কানো করি না সবর ভাই আমি কোনো বিপদ গাইছি না রে ভাই আমি দাঁড়ে কাছে বলছি না সবর ভাই না আমি একটা জিনিস চিন্তা করি পাই না রে রজবালি মানুষও যে অত বিয়া হল মানুষ বিয়া টিয়ার মাছ যাচাই টাচাই হতো এলাকার আইয়া ওখানে তুই মাইলে নেওরারে আগে দিফা তুই মাইলে নেওরারে এখানে আগে দিফা আর তোর কথা এখানে ফিরিয়া যায় আর মানুষ চকুত লাগে না আর মানুষ চলছে যাচাই ফাচাই করতে পারে না আচ্ছা রজবালি ভাই আমার দামা চাপা দেওয়ার চেষ্টা করিস 2800 বৌডো গিয়া বইয়া বিচার করি আমি জানি ফেস বা করতে সময় লাগতো না কিলা তোর ভাই ওই তো কই রে ভিতরে যাই কথা আমার আনলি তাই আমি ও তোমার লগে যে বইয়া মাত্রাম ও মাটিত বইয়া মাত্রাম ভাই আমি তো বড় খার করতে ইগো ফুরুতর বুয়া আমি কইলাম সবর বাড়ি দাঁড়া কাছে গেছি না আমি তার কিতাব কি হত গাইতাম বাবা এটা কোন রজবালি ও ভাই পালাই শিকার আই যদি শিকার আস না না তে কিন্তু এটা ফেসও করি যে বিরাট ফেসও করি আচ্ছা আমার আর 2টা বিচার করলা ভাই কোথায় আমি অস্বীকার গেছি কোনটা কথা ফেসাইছি যদি শিকার আই হতে পারবে আর তো শিকার আস না মায় মামলা করবে এখন সিদ্ধান্ত তোর ও ভাই সবর ভাইয়ের বুড়ির বিয়া যেন লাগছে ওটা মাংস লগে আর কি আমার একটু দেখো হয়েছে পাইছি রে ভাই পাইলে তো আমি পালা বুড়া মারছি আর কোনটা না এ বেইমান ও একটু আগে কইলে বেইমান তোর তারার লগে দেখা হইছে না তুই ই সিট না লেও গেছত না এটা বাদ দিলেইছ তুই ওখন কসখানে তারার লগে দেখা হইছে তার লগে কিতা বালা বুড়া মাইছ তোর রজবালির বালা বুড়া মানে তো গিবত গাওয়া বালা খান তো মাইছ ঠিক আছে বুড়া যেখান মাইছ ওখান তো গিবত গাইছ কিতা মাইছ শিকার আইল না বাবা আমি কই কিতা মারছি আমার তো মনে হল না ওটা মাইছ না না আমি কোনটা উত্তর মাতলাম না তুই দামান্তর বাইতারে কইছত না নি সবর বাইর বউর খাইছত পালা নাই কিলা লাহা চলা ফিরা করে এলাকাত বাউলা চক্কর মারে বেটি নিজে গিয়া বাজার করে ওটা কইছত না ও ভাই আবার আর কান কইছত না যে গরর যে বউ নিতে বউর মা যদি বালা হয় না তে বউ বালা হইব কিনা কান কিতা কইয়া দিছত না ও ভাই কিতা খারাপ আপনার বউ চাই কিতা খারাপ সবর ভাই বউ চলা বিরাট আপনি জানেন না ও জানেন ও বাইলে নেউরা ভাই তোর তো মনে কর জুতা ওখান নাই জুতা ওখান তো 200 টাকা জুতা ওখানে মনে কর বাইরে গিয়া তোর ফিটিং মাঝে কান তুই কেন হওয়ার দরকার কি থাকবে সবরের বউ তাহক দে বাদ নাই সবরের পুষ্টি বাদ তাহক দে বিয়া কিতা সবরের বউ রইতো তুই যে সবরের বউর বদনাম গাইয়া দিলে ইয়া তো সবর ফুড়ি রইতো একজন আইয়া তোর কাছে জিকাইছে তুই তার ক্ষতি করার দরকার কি তারে বাবা ভাই ও তুই তার উপকারী করতে পারছ ক্ষতি করার দরকার সেউরে লাগে তো তুই দোয়া করতে পারছ তার অভিশাপ দেওয়ার দরকার আছে তুই তোর নিরপেক্ষ কমিটি থাকিস কইতে পাই বাবা আমারে জিকাই আমি কোনটা জানি না বা জানতাম না আরো 2-4 জনকে জিকাম ও ভাই ও তো পাইলাম বাজারও লাগবো ইয়া মাত্রাম চা খাইলাম ও তো মাঝে মাঝে ফিস কে মানে আউট ভাই এখন করণীয় কিতা এখন সবরের বউরে মামলা করাইতাম তোর উপরে ও ভাই তুমি যখন ধরিলিস রে ভাই না আমারে বাঁচা রে ভাই তোমারে বাঁচাই ওই রে ভাই আরাম জাদা সুরা তোরে তো তুই তো সুর তো নে আরো বাদ সুরা তো নে আরো বাদ তোর তো বালা সুরার একটা ধর্ম আছে তোর কোন ধর্ম নাই তুই বিপদ ফলে দেশ সময় উপরে ফাড়া পড়ে ও সময় বাইরে বাবারে বাঁচাও আর এমনি মানুষের বিপদ তাইয়া বেজাল লাগাই আস্তে গাউলে বাইন লাগাইয়া না তুই জানি আস্তে কোনদিন আস্তে গাউ নষ্ট করতে চান তোরে বাঁচাইতাম বাড়ি ছোট্ট একটা তুই আমার লগে এখন যাইবে ইমাম সাহেবের কাছে মসজিদ গিয়া ইমাম সাহেবের সামনে ইমাম সাহেবের লইয়া তুই তো তসবির করবি যে জীবনে তুই সেউর বিপদ গাইতে নাই সেউর বদনাম করতে নাই সেউরে দিয়ে সেউর মাইল লাগাইয়া দিতে নাই ওখান যদি খরচ তোর বাঁচাইব আর নাইলে আমি সবরত বহুত পক্ষে ইয়া তোরে জেল খাটাইয়া স্যার ভাই মামলা আমি তো ভাই
জেলা হইবে আমি ওলা মানি দেবো ভাই মানস নি মানি আমি মানি আয় আগে ইমাম সাহেব চাই মসজিদ তো আতো শুন এখনো ঘুমো এরে এরে আমার সে ফোন দিয়া এরে 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 দেখো সাই এখন ও কই যায়নি আল্লাহর রাস্তে উঠো উঠে তুমি নাস্তাটা খাই আমার উদ্ধার করো তোমার তার বাড়ি তো কত যত নিয়ম নাস্তা লইয়া মাই ঘুমাই এই নতা খাইতে না এই নতা খাইতে না আমি আর খাবার না নাস্তাটা খাই আমার উদ্ধার করো তুমি হইলো আমি খাইতো না মনে কি তা খবর বলা তোমার লাগে যাচ্ছে মানে তুমি খাইতে না নি আন্না খাওয়াই দিলাম আইলো উত্তর লাগাই কিতা তুমি গোমো তোমার আগে মুখ দিলে না খাওয়াই দিতাম এরে বালাই বালা ডাকা মুঠরা ডাকতো কিতা কিতা সিগা তুমি উঠতে এরে কি তৈলো বেল কয়টা বাজে আর কত ঘুমাইতে তুমি কিতা করতাম ঘুমাইতাম না একটু ঘুমাই দেই ইয়া আমার নাস্তাটা করিয়ে ঘুমাও না আবার উঠো নাস্তাটা করো উঠো ইস তোমার যন্ত্রণা একটু ঠিক মতো ঘুমাইতাম পারি না নাস্তা খাও গে তুমি এরে ইস সকাল হইয়া গেল তোমার মাই হামিতা কি তুইছি নাস্তা খাইতে না নি কিতা উঠো নাস্তা বানাইছো হ্যাঁ তুমি রাস্তা হইয়া রুটি আর আলু ভাজি বানাইতাম যন্ত্রণা নাই যন্ত্রণা একটা দিন শান্তি মতো ঘুমাইতাম ঘুমাইয়া আল্লাই মন তুই উড়ে গেলে কেন তোর তো আমি ডাকছি না তোর কি দিতে লাগে আম্মা আমি তো ডাকছি তুমি কেন ডাক্তার আমার জামাই আমি তো ডাকবো আম্মা আমি তো আমি ডাকলে আমার ফল উঠবো তোমার কথা কেন উঠতো এটা কিসের তো মাথা দিলাম মাফ নেই ইস ও কারণে না আমি ঘুমতে উঠতাম চাই না ঘুমতে উঠতে আনলেও তোমরা কাপচা প্রতিটা দিন তোমরা দোবার আমার ঘুম ভাঙা লাগে কিতা করবে রে ফুট তোর বাপে তো মরিয়া দিয়া আদায় খাইছুন জঞ্জালি বেটিয়ে কবার করার না হারাই দিয়ে গেছিল তোর আর আমার তো শান্তি কিতা কইলা আম্মা আমি জঞ্জালি আর আপনি যে বালা মানুষ দুধের দোয়া তুলসী পাতা আপনি কিচ্ছু হলো না খালি যা করার আমি একলা করি আম্মা আপনার সমস্যা কিতা আপনি সব তালে বললো কম্পিটিশন হন কিতা লাগে আম্মা কোন কারণে শুনছিস বেটা ইমন তোর বউ বলে লগে বলে আমি কম্পিটিশন করতাম আমি কিতা আর বেটি কিতা আমি হইলাম কি এই গড়ের অর্ধা কর্তা সপ্তাহ আমার অর্ডারে এই গড় চলে এই সংসার চলে বেটির লগে আমি কম্পিটিশন করার টাইম আসেনি আমার হ্যাঁ আম্মা এখন বাদ করো আমি ঘুম থেকে উঠছি প্রতিটা দিন ও খাওয়া খেস খেস আমার ঘুম ভাঙে কিতা আমার আর যন্ত্রণা ভালো লাগে না তোমার মুখের মুগ্ধ করো আচ্ছা রে ফুট ভালো হয়েছে তুমি ঘুম থেকে উঠে গেছো তো যাও মুখ দাও ফ্রেশ হও মাইয়ে খিচুড়ি বানাইছি মাফুয়া খাইনি আচ্ছা আম্মা কিতাই জামা কিতাই জামা না চুপ যাবো আম্মা আপনি দেখে যে সুন্দর করে এই ফোয়ারে কইরা গিয়ে খিচুড়ি খাইলেইতা খাই ভাইজন আমার ঘুমাইবার দিলাই না সকালে আলু ভাজি খাইতা রুটি খাইতা আমি ঘুম থেকে উঠে তো কষ্ট করে রুটি আর আলু ভাজি বানাইছি রাঁধছি তুমি আমার রুটি আলু ভাজি খাইতে তুমি খিচুড়ি খাইতে পারতে না আরে আমি রুটি আলু ভাজিও খাই মুখ খিচুড়িও খাই না হতো না অপু এটা কিতা খোঁজ তুই তোরে মাইয়ে খিচুড়ি গলা পর্যন্ত খাওয়াইনি রুটি আর আলু ভাজি খাওয়ার কিতা জায়গা আছে নি রে তার ওইটা খাইবি কিলা তুই এটা খাওয়ার মতো কোনো অবস্থা আছে নি ওই আম্মা আমার রুটি আর ভাজি খাওয়ার দোকান আর হইলে আপনার খানি যে মজা অত তার ডেইলি ফালানি যায় কি অবস্থা শুরু করবে ঘুম থেকে উঠতে হামেশা এমন কোনো দিন নাই প্রতিটা দিন একটা না একটা লইয়া দরকার আমি ঠিক আছে চিন্তা বাবা। করিনি মুখের মতো হলি লোক তুই যায় আম্মা ঠিক আছে আমি খিচুড়িও খাইতাম না রুটিও আলু ভাজিও খাইতাম না ইমন এটা কিতা খোঁজ তুই ও দেখ দেখা ফুলের কথা খাবে তুই কোনটা খাইতে না তুই যদি কোনটা খাতে আমিও খাইতাম না এই তো মহা এক যন্ত্রণা দেখো প্রতিটা দিন আর একটা না একটা ওই যে মাই ওই চালে খাইবনি খিচুড়িও খাইবনি ইও খাইবনি দাও কিতা ইও খাইবি না রুটি আলু ভাজিও খাইবনি খিচুড়িও খাইবনি আরে বাবা রুটি তুমি খাইতে কই খাইতা রুটি আর আলু ভাজি খাইতে কই তুমি খিচুড়ি খাওয়া লাগতো রুটি আর আলু ভাজি ফাইদা হই মানে আম্মা আমি তো রুটি আর আলু ভাজি বানাই হটপট রাখি আইছি হটপট রেখেছো এটা তো খাবি কেন আম্মা আমি ফলাই দিছি ও আচ্ছা ভালো কথা তো আপনার খিচুড়ি খাওয়াও না হেনে আমি খিচুড়ি ফলাই দিছি তুমি খিচুড়ি ফলাইছো জি ওই তোমার অত বড় সাহস আমার নামটা জিনিস তুমি ফলাইছো খারাপ করে আম্মা এটা শাস্ত্র আপনি আমারে দিরা আপনি আমারে শিখাইরা সবটা যে কিলা কিটা করা লাগে না করা লাগে আপনি আমার রুটি ভাজি ফলাইছেন আমি আপনার খিচুড়ি ফলাইছি সমস্যা কিটা সমান সমান দেখে এই অবস্থা এখন just তোর যেমন বাবা লাগে আম্মা মুখের মতো করো তোমরা যন্ত্রণা নিয়ে আর বাড়ির টাকা পাইতো না তোমরা তুমি একদিন আমার রান্না খাওয়াও না নি 2 দিন উপাস টাকা লাগে তুমি রুটি আর আলু ভাজি ফালাইলে এখানে আর তুমি খিচুড়ি ফালাইলে হ্যাঁ তাই না আমার
ফলাইছো আমি তার লুডু ফলাইছি সমান সমান হয়েছে শেষ এটা আমার কোথাও কিলো তুমি তোমরা দুইজনের আগে খামটা বাড়াই দিছো তে আমার গুণটা কেন তোমরা ভাঙাইলে আমার গুণটা কেন নষ্ট করলা আমি জানি কি পারি আমার খাওয়া লাগবে না। তোমরা রাস্তা খাও। দেখ রামি কারণ না তুই বেটি তোমার খামনে আজকে আমার ফোন নাস্তা না খাইয়া মারা গেছে। আম্মা আমি কাল লাগেনি না কাল লাগে নিলে আপনি কাল লাগেনি আপনার খাওয়ানোর সংসার গান অশান্তি আমি যেগুলা রুটি আর বাজি বানাইছি আপনি এখানে খিচুড়ি হারাইলে রুটি বাজি মাছ খানো খিচুড়ি হারাইছে কত তখন অসুবিধা আর তো সবাই মিলে আমরা তোমার তো রুটি খাওয়া যায়নি যে আপনার কিতা বেটা ইমন কই যাইতে ওই যাইতাম গো মাই জানি না মাথায় খাম করে ও হুনো মাকলার পুয়ার মাত কই যাইতে তোমার মাথা কাম করে না তো বারোইছো খাও কোনান যাওয়ার উদ্দেশ্যে নাগস আছে যাইতাম হৌর বাড়ি অনু কইলে এবার কই যাইতে জানো না ওর বাড়ি যাইতে এখান লুকাই রায়নি আমার কাছে কিবা লুকাইরাম না আমার আসলে মাথায় খাম করে না তো বাবির ননা খাই লোকে বাবিরে নেই না এখানে বাবির দরকার না আমি যাইতাম আমার দরকার ওর বাড়ি যাইতে এবার কিবা বৌমারে নিরায় না ও বেটা ইমন বাড়িত কিতা বেজাল উজাল করছো নি না বেজাল কিতা গো মা ইয়ার বেজাল ইতা জামেলা আর ভালো লাগে না। প্রতিদিন ঘুম থেকে উঠার বাদেও একটা না একটা লইয়া সমস্যা আম্মার লগে সমস্যা তারা জেসাটা লইয়া আম্মা আর আমার বুকে লাগছে কেনে বা আজকেও কিতাব বাবি আর সাসে কিতাব ফাইট হইছে নি কিতাবে নাসিমা তোর মুখ দেখি ফুটি গেছে এমনি 10 কথা মাতাইলে উত্তর দিস না এক কথা আর কখন এখানে 10 খান লাগিয়ে মারতে পারোস আল্লাহ রে বাবা এই কি তোমার চাচার ঘর বইনা নি এমনও কিবা কুচা মারি মাতিলে রে বাবা দই গুর মাত ও বেটা ইমন তোমার রে বাবা মাথা ইটা যারে কিলা আর অন্য খেয়ে হইলে তো পাগল হইয়া ঘর থেকে বার হইয়া গেল গনে আল্লাহ গোমাই আমিও কোনদিন পাগল হই যাই ইতা যন্ত্রণা আমার ভালো লাগে না ইটা তো বা সরম হরিয়ার ফুয়ার বউয়ে যদি ইলা মাইর করুন মানুষ লইয়া আসিব তো কিতা কইতাম গো সাথে তারা খেউরে ছাড় দিই না কেউ কথা বুঝতেও চায় না একজন আরেকজনের সহ্য করই না জেসা তলিয়া লাগে যায় আমার বউর যদি একটা জিনিস পছন্দ হয় এটা আমার পছন্দ হয় না আমার যদি একটা জিনিস পছন্দ হয় এটা আমার বউর পছন্দ হয় ও দেখো আজকে সকালে নাস্তা না করি আমি বাড়তে বাড়িয়ে দিলাম আমার বুগে বানাইছে রুটি আর আলু ভাজি ইকসেন আম্মাই ফালাই দিছেন আর আম্মাই বানাইছিল খিচুড়ি ইকসেন আমার বুগে ফালাই দিছে ইয়াল্লা রে বাবা তে তো তুমি না খাইয়া বারইছো বেইলো তো খানোর আম্মা কিতা কথা বাইসা আপনি আমদা বাড়ি খাবাইতানি বেটা যদি খাইন খাওয়াইতাম না কেন আইও বা আমরা বাড়ি না গো চাচি ওখান যাইয়ার না ওখান আমি যাইতাম আমার হৌরর গেছে গিয়া তান্ডে লইয়া ইয়ার আনি বিষয়টা একটা সমাধান করতে হইব ইটা যন্ত্রণার ভালো লাগে না ইয়াল্লা রে বাবা বুঝলাম তোমার হরু আনিয়া তুই সমস্যা সমাধান হইতো না ও বেটা আমি এখন বুদ্ধি দে তুমি তোমার বউরে লইয়া আত্র হই যাও ইয়াল্লা চাচি এই কিতা কই আমি আমার বউরে লইয়া যদি আত্র হই যাই আমার আম্মা মুরব্বী মানুষ তাই কিলা একলা বলে রান্না বাড়া করিয়া খাইবা তার এক কাম করে রেখো ই বেটি শাড়ি দে আল্লাহ চাচি আপনি এটা কিতা মাত্রা আমি চাইরাম কোন রকম সংসারটা করতাম আর আপনি করে আমার বউ চারিতা আমি যাইরাম আমার হৌরর গেছে দেখি তাই কিতা পরামর্শ দিই একজনের মাত যদি আরো জনের হিজে না ও বেটা বা যত কষ্ট করো না কেন বেটি আর হরির একখানো মিলাইতে পারতাই না ইয়াল্লা রাখবো চাচি আমার এমনিও মাথায় খাম করেন এর মাঝে আপনি দিলে আমার জ্বালা উতরা বাবা রে পালা কথা হইরাম গায়ে হিজে না তোমার যেখান ভালো লাগে ওখান করো আচ্ছা গো চাচি ওকে আমি যাই কি আচ্ছা যাও এ নাসিমা আর লিখে তোর শাসি কিতা করতো জ্বালা গোত্র একজোড়া আগুন দিয়ে এই বেটি আয়। ভাবি কিনা হলো বেলা শুনি ওই গো বোন ভালো আছে তুমি ভালো আছো ও ভালো আছে ভাবি তোমার শরীর খারাপ না কিতা না গো বোন শরীর খারাপ না মন মরা হইতাছে ফুয়ার বলো কি তোর বারোবার করছো নি ইটা তো আর প্রত্যেক দিনও খোয়া লাগে গো বোন আমি লিছি নবাবর ফুরি আমার কথা তাই নিজে না হতায় তর্ক করে বুঝছো নি আমি আছি এক জ্বালার মাঝে গো বোন আমার দুঃখ হইয়া লাভ নেই তোমার ফুয়া বিচার করে না যে তোমার ফুয়ার বউ ফুয়ার হতার কিতা হইতাম গো বোন বিয়া করার বাদে আস্তে আস্তে ফুয়া তো বদলি যায় বেটিয়ে খান দড়ি গুড়ার আমার ফুয়ারে ও ঠিক কথা কইছো গো ভাবি ফুয়াইতে বিয়া করিয়া লেনে মাউগা খানা হইছে আমা মা গাখানা কিতা কো মাই গো বিয়া শাদি ও ওইলি বুঝবার মা গাখানা কিতা রাখুন ও ভাবি তোমার বৌমা খুব আছে আর কি কোনো ইগো খবর কি লইতে গো এগুলো আমি দেখতে পারি না সেনে গো ভাবি তোমার বৌমাই কিতা তোমার কথাও তো শুনি নানি আমার কথা তাই হুনতো আমি লিছি না বাবর ফুরি আমার লগে প্রতিযোগিতা করে কম্পিটিশন করে গো বল ভাবি ও কিতা তোমার বউয়ে তোমার লগে কম্পিটিশন করে আমার বউয়ে তো আর করি মারতে পারে না মারলে তো তাই জিফরা টান মারিছে দিলেন বল গো তোমার কপাল বালা তোমার ফুয়া হইছে গিয়া তোমার পক্ষী আমার ফুয়া গো বইনা আমার পক্ষী না এর লাগি কার ওই নাকি কইছে আমিও সার দেই না কথায় আমিও ধরি পাড়ায় আমিও ধরি ভাবি
ইলা দরিয়া লাভ হইতো না, একটু টাইট দো, টাইট দিলে তার মানে সবটা তোমার আতুর মুনি তৈব। ঠিক কইছো তুমি, আমি মনে করতো তার টাইট দিতাম পারাম না, আর একটু বেশি করে টাইট দিতে বল না আমি। ওই ঠিক আছে ভাবি, ফোয়ার বউলোকে তো মাথিয়া লাভ নাই, একটু মায়ের নজরে চাইও, তারাও তো তার মা বাপ তো ইয়া তোমার তো বেঁচে আইছে, বুঝো না নি? ও মাই গো ভাবি, তুমি দেখি সুর পাল্টাই দিলা। না পারলে জানতে নেই। সাসি কোন সময় লাগবে আসলে গেছি তুমি ভালো আছো নির্ভুল? যে ভালো আছে আমি তোমার কথা বলা নি। কিনা বলে আসি মা ভালো আছিস না কি দাস থেকে কোবার খবর লই লাগে বুঝছি আইয়া গো মাই তোমার কথা জিজ্ঞাসা করছে, তোমার হরিও না বই আছে না, টানিয়া বই দিছে না, এটা তোমার কোথায় গেলাম মনে। ইয়া বলা মতো তোমার একটা টান না খুঁজে বইলা, তুমি তো এমনিও পরীক্ষা দেয় কেন? বাবি কখনো মাথা ধরিও না, আমি ফুয়ার বললোকে মাত্রাম। ও মাই তুমি ভালো আছো নি? শরীর কত ভালো নি তোমার? বালা তুমি আমার বালা কথা জিজ্ঞাসা নি সাসি চাইলেও কি তো সব জায়গায় বালা থাকা যায়নি ও হঞ্চলি আইও কো সামনে মাত্র করে দিছে। ইয়াল্লা বাবি আমি মাত্রাম, তোমার মুখটা বন্ধ রাখো। ও বেটি জি আইয়া শুনলাম সকালে বলে তুমি আর তোমার হরির দরবার করছো। ও বেটি ইতা পারে না, তোমার হরি তোমার মার সমান। ও আচ্ছা আচ্ছা আপনি আইয়া বইতে না বইতে দেখে আমার বদনাম শুরু করে দিচ্ছেন। আপনি কিন্তু খাইয়া তো খাম না আম্মা, উঠতে বইতে খাইলে সুমির বদনাম সুমির বদনাম সুমি হতা কথা সুমি হতা কথা আমার দোষ তো বলেছে আপনার কোনো খাইয়া কোনো খাম নাই আম্মা। কি দেখো তোমার কাছে আমি তাই কথা বলছিলাম। ও তো দেখ হইলে আপনি তো হচ্ছেন যে আমি আপনার কথা বার্তা হই না আপনার আমি বিয়া করে এই করে সেই কোন কথা তুমি আমার গুনো, কোন কথা আমার গুনো তুমি? সাসি আপনি উনুকা তাই না আমার হরি মার সমান তাই উঠতে বইতে তাই আমার কম্পিটিশন করলো তাই কিন্তু আমার কম্পিটিশন করলো আমি কি তাই হিতে তান্ডিস নাকি আমি জানি কম্পিটিশন হয় না, তাই আমার করে আমার কথা বুঝো, তাই যে ঠিকাও হরি বড় না বউ বড়, তাই কথা খালি বুঝে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওর দামান বেটা, ইয়া আল্লাহ রে, তোমার ফাইলে খুব ভালো হয়েছে, তোমার দেখার লাগি না আমি, আমার জানে খুব টান টানে কি চালাই আমি জানি না বাবা, পালা করি বাবাজি পালা শুরু আসা ধরো খুব ভালো তুমি। জয় চাচা, গঠন হয়েছে আমি খুব পেরেশানির মাঝে আছি, এর লাগি মানি বেগ নানি তুই যাচ্ছি বলে নাইলে আমি 200-500 টাকা আপনার দিয়ে এলাম। ও বুঝছি, এটা আমার কপাল খারাপ বেটা। না অসুবিধা নাই, নেক্সটে দেখা হইলে দিবনি আপনার। আচ্ছা রাখো দিবা, আপনার শরীর ভালো আছে? শরীর ভালো আছে। ও বা ও তো টেনশনের মধ্যে কিতাব বিষয় দাবান বুঝছি। কিতাব হইতাম একটু পারিবারিক। ও পারিবারিক, তে তো মনে করো ও দাবান বেটা ছুটো বিয়ার হুড়িয়ে তোমার জ্বালাইয়া সারখার করিলার। জি না চাচা, আর বিষয়টা বলো আসলে আমি যাইরাম আমার হৌরর কিছু গিয়া দেখি তান কিতা সমাধান দিই। ও বা দাবান বেটা, আমি তো তোমারে মনে করতাম যে বাবা তুমি খুব আকলদার মানুষ, তুমি তো কেউ বিয়া হলো লাগান একটা মাঠ মাত্র। কিলা চাচা কিতা করলাম আমি? ও বা ছুটমি আর ফুড়ি হইলে তোমার বউ, Sure. ঠিক আছে না? ওখন খোঁজ আনবে ফুট ছুটমি আয় তার ফুডির পক্ষে মাতবো না তোমার পক্ষে মাতবো। এটা অবশ্য ঠিক কইছে, তখন আমি কিতা করতাম চাচা? ও বা দাবান বেটা, মুরব্বী হিসাবে আমি তোমার চাচাও, যদি তুমি আমারে মানো তা আমার কাছে বিচার দিতে পারো, আমার পঞ্চায়েত আরো দুই চাই মুরব্বীর কাছে বিচার দিতে পারো, আমরা এটা তোমার দেখিয়া দিব খেনে ছুটমি আর ফুডিয়ে তোমার লগে ইটা করে। জি না চাচা, আপনি এটা কিতা করেন? আমি তো বিচার দেওয়ার লাগে আইছি না, আর বিচার দেওয়ার মতো এখনো সিচুয়েশন হইছে না। আমি আমার হৌরর গেছে একটু জানাইতাম আইছি আর কি, আর কিচ্ছু নাই চাচা। ও বা তোমার হোর রে জানাইয়া কোনো লাভ হইতো না, তুমি এক কাম করো না খালি ওই যে যাইবার সময় ওর সামনে একটা মসজিদ আছে না, আমরা ও মসজিদ হয়ে গিয়া মনে রকম মসজিদের সামনে গিয়া মই মুরব্বী হইবা এরার গেছে একটা বিচার দিলা, তুমি সুস্থ বিচার পাইবা। চাচা আমি তো বিচার দেওয়া তাইছি, আমি আমার হৌরের বিষয়টা অবগত করার লাগে আইছি, কেন বিচার আসার কিচ্ছু নাই চাচা, আপনি যেটা বুঝা এটা কিচ্ছু নাই। অন্য হইলা ওটা কিন্তু বিচার কিন্তু কইছি না ওই নানি বা এক গড় সংসার করলে নানি ডেগে ডেগে লাগে রে বাবা, একটু একটু কি বুঝাইবার লাগে। আমি কইছি আমার বউরে একটু বুঝাইতা। বুঝছি, ও যে বুঝাইতা রে, তোমার হৌরে তো তোমার পক্ষ দিয়ে মাততা নাই, ফুডির পক্ষ দিয়ে মাতবা, এর লাগে তো বলছে আমার এনে ও এলাকার মুরব্বী নেও, আমরা একটা বইয়া দেখুন একবারে ফিনিশিং হয়ে গেলে তো দাবান তুমি শান্তি পাইলিলে সব। চাচা আমি আপনার বারবার কইরাম আমি কোনো বিচার আচার দেওয়া তাইছি না, আমি বিষয়টা খালি আমার হৌরে অবগত করা তাইছি। ও বাবা দেখবা, কই যাইতা আমি তো যাইতে পার সামনে দেখবা সামনে কই যাইতা যাও কা চাচা। ও বাবা বাদে দেখবা নতুন তিল থাকি বাদে তাল হয়ে যাবো বাদে হইয়া আপনারে তুকাই বাইরে বাবা তুমি। বুঝছি চাচা, যদি দরকার লাগে তে আপনারে জানাই ওখানে আপনি যাও কা। আচ্ছা আমি যাইলাম গিরে বাবা, ওই যে বিয়ার কথা রাখো যাইবাই কিনে একটা তোমার বাপে পয়লা যে সময় বিয়ার মাত লই যাইছিল, তোমার বাপরে বললাম বাই যাও গাড়ি বিয়ার মার কথা মাতুন না, রাস্তা বেশি বহরটাই পারো কই তো কত কয় দিন গেল
দেখো পড়ে গেলাম আচ্ছা রে বাস আছে ইটা মাত বাদ দুক আপনি কই যাইতা তোকা আচ্ছা রে ভালো আসসালামু আলাইকুম লাগলে চাচারে কইও আচ্ছা কই মনে কই মনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কামান বেটা তুমি আসতে তো কিতারে ফুট জি আব্বা আপনার শরীর ভালো আছে ও আলহামদুলিল্লাহ আছে রে ফুট ভালো আছে ওটা কোনো সমস্যা নেই কোনো দোকানেই রে ফুট জি তুলা দরকার ইসলাম সামান্য দরকার পারিবারিক সমস্যা জি আব্বা পারিবারিক সামান্য সমস্যা। অবশ্যই সুমিয়ে কোনো দোষ করছ সুমিয়ে কোনো অন্যায় করছ জিদাজিদি করছ হিংসা হিংসি করছ সংসারও বেজাল লাগাইছ ফুডিটারে আমি ঠিক করতাম পারলাম না রে বা ফুট এখন মাতলে না নি বেড়ারও খান আছে ঘটনা হয়েছে আব্বা খালি থানোরও দোষ না আমার আম্মারও কিছু দোষ আছে ও বাবা বাবা একটু স্টপ চাও বিয়াইনচা বইলা মুরব্বী মানুষ বিয়াইনচাপরে তো আমি খুইয়া আইছি শাসন করার আমি কইছি বিয়াইনচাপ ফুডি 100 বার ভুল করবো দোষ করবো আপনি শাসন করেন এর লাগি বিয়াইনচাপরে আমরা দোষী সাব্যস্ত করতাম বিয়াইনচাপ 100 বার মারতে পারেন শাসন করতে পারেন এর লাগি তুই মুরব্বী না ওখানে আমার ফুডিটারে ফুডির মার খাইস্ত পাইয়া নষ্ট হয়েছে মার লাই দিদি মায় বুঝছো মায় দিলাইছুন বেশি টান দে জয় আব্বা আমিও তান্ডেও কত কইছি আম্মা মুরব্বী মানুষ এক সময় আছে রাগে মাতিলাই বাদে আবার মায়া করো এই জিনিসটা তুমি মানিয়া নিন মাইনা তো আর বেজার লাগে না বেজার লাগে না ঝামেলা লাগে না ফুট আমারে ফোন দিলে না টানলে তো খিচাতিছে মারতাম জালি পেট দিবাই কাটি জি না মারার বয়স হয়েছে না তো তান্ডে তান্ডে কোন বুঝাই থইব বুঝছেন না আব্বা কোন যদি আপনি একটু বুঝাই তাহলে তানার শরীরে মা মনে করবা মা মনে করিয়া অনেক জিনিস আছে মায়ের রাগারাগি করতে পারে ও গালাগালি করতে পারে একটা জিনিস সহ্য করি বাবা তান যদি সহ্য না করো তান যদি আমার লগে জিদ করাত লাগ যায় দুইজন যদি জিদ করেন হরিও জিদ করেন বউও জিদ করেন তা আমি কিতা করতাম বুঝছি রে বাবা তুমিও পড়ি গেছো ফাটা বাসর সিপা কেউ রে হইতে পারায় না সইতে পারায় সামরা কিনা কুলটা কি ওলাহানে একটা সমস্যা ও বেটা বাবা আজকু ঘটনাটা কিতা মানে কিতা লই আজকু বেজালটা সৃষ্টি হয়েছে আব্বা কিতা কইতাম ঘটনা ঘটনা কোনো বিষয়ও নাই প্রত্যেকটা দিন ওই সামান্য বিষয় লেনা নি তারা দরবার লাগাই দিই আজকে লাগাই দিছো নাস্তা লইয়া আমি রাতকে কইছিলাম সুমিরে বলে তুমি সকালে আমার লাগি রুটি আর বাজি আলু বাজি করি খাইম আর আম্মাই করেছেন খিচুড়ি ওখন সুমি আম্মাই যে খিচুড়ি বানাইছেন ওগু ফালাই দিছ আর আম্মাই ফালাই দিছেন রুটি আর বাজি ওখন বুঝেও কাছে এই বিষয়টা কিতা আমি নাস্তা না খাইয়া বাড়ি গেছি ইয়া সকালে খাইয়াইছো না হ্যাঁ ইয়া মা বুঝতে পারছি না এমন একটা অবস্থা ও বেটা আগে বাড়িতে বাড়িতে আগে খাওয়া দাওয়া করো রে বাবা বাদে তোমার মাত কথা শুনবো চিনা আব্বা আমি বারটাই নাস্তা করছি না বাজারও আইয়া নাস্তা খাইয়া আমি আইলাম রেস্টুরেন্টও খাইছি জয় রেস্টুরেন্টও খাইলে রে ভাই তাও তেলে না নিতা তেলের তারা তো রেস্টুরেন্টে তেল একটু বেশি ব্যবহার করে তারা নাইলে তো তরকারি ব্যবহার করে না নিয়ে লাগে সমস্যা হইতা ওই রে বাপু তো এটা তেলে না নি আরো বেস্টিক বেমার হয় রেস্টুরেন্টও না খাওয়ার চেষ্টা করো আর না খাইয়া তো তুমি ফাটলাইও না কিচ্ছু করার নাই একদিন যদি বাড়িতে নাস্তা করি 2 দিন বাড়া করা লাগে নাইলে উপাস থাকতে হইবে। সব এখন তো আমি বিষয়টা মানে চিন্তা করে পাইলাম না বাবা বিয়াইন হিসাবে দুদিন খিচুড়ি তৈরি হচ্ছে তে তুমি অত ফোন দি তোর গরর ফোন দি অত মামলতির গরর মামলতি তুমি এখানে বিয়াইন চাপর খিচুড়ি পাও আর বিয়াইন চাপে তো খিচুড়ি তৈরি করে দিচ্ছ যে তুমি এখানে রুটি আর ভাজি বানাও বানানি দরকার কিতা জি না আব্বা তাইন মনে কই নানি আগে রুটি আর আলু ভাজি বানাই দিয়েছেন বাদে গিয়ে আম্মাই খিচুড়ি বানাইছে তে তো দুসরে বাবা সুমির তো সম্পূর্ণ দুষ হইল তুই যদি আগে রুটি আর বাজি বানানি যাসি পন্ডিতি হয়ে যাতে ওই পন্ডিতে মা আগে যে বিয়া হিসাবে জিকাইল না বলে আম্মা কিতা বানাইতাম নাস্তা অথবা রুটি বাজি বানাইতাম নি বা খিচুড়ি বানাইতাম জিকাইয়া করলে তো বেজালটা আয় না জয় আব্বা আমি আসি ও ফেরেশানি নোয়ারে বাজার থেকে যদি একটা জিনিস আনি হ্যাঁ হয় সুমির পছন্দ হয় না নাইলে আম্মার পছন্দ হয় না আম্মার যেটা পছন্দ একটা সুমির পছন্দ না আর সুমির যেটা পছন্দ একটা আম্মার পছন্দ না আমি পড়ছি মহা বিপদের মাঝে বাবা এলাকা তো ওই তো না বিয়া হিসাব গরর মুরব্বী বিয়া হিসাবে যদি বাজার তো দেখুন তা না বাদে যদি বিয়া হিসাবর পছন্দ লাগে তে সুমির নিয়ম হইলো তাই নিটা পছন্দ করতাম জয় তাই না ও পছন্দ করলে তো ওই তো নাই যতদিন দুনিয়ায় মা বাপ ফৌর হরি বাইসি আছে অতদিন দোয়া লইতা এরা কথা যদি তুমি সাপোর্ট করিলা এরা তোমার দোয়া দিব এরা দোয়া না দিলে এরা আরে দোয়া দিবে জয় আব্বা সম্পূর্ণ রং দে বাবা আমার ওটা লইয়া লাগে দিন দরবার আশেপাশের মানছে উল্লেখিত কইব ওই নাইকা ঠিক ও আছে ওখানে আমি আওয়ার ফতে ওই যে আপনারা এলাকার রচবালি না কিটা চাচা একজন রজবালি তান্ডে ফাইল ইসলাম আচ্ছা
তাই না আমার মাথায় আর কথা প্রসঙ্গে তাই কইল ইসলাম কি ওলা ওলা আপনার কাছে একটা জিনিস বুঝার লাগে বুঝছি বুঝছি বুঝছি। তাই না আমারে কইরা আপনার কাছে আইতাম না হয় পঞ্চায়েতর মানুষের কাছে বিচার দিতাম আর নাইলে মচ্ছ দিকে বিচার দিলাম এখন বুঝুকা আমরা এলাকার পঞ্চায়েত বিচার দিতে এখন জয় মানুষের তিল যে তাল বানানিলে আগুয়াই রচবাইলেই কেন কইব রচবালি ও কোয়ালিটির ও তোর আমি কোয়াত লাগছিলাম কি তালাই দেখলাম আপনার লোকে খুব ভালো একটা সম্পর্ক বুঝছি ফুট বুঝছি রচবালির খান আমি পরে বুঝুন এত সুকুলপুর মানুষ বুঝছেন মানুষের বিপদ জয় আমি এতদিন বুঝছিলাম না আজকে বুঝছি ইগুলো খান আমি পরে বুঝবো না আগে আমার বিআইনর এটা সমাধান কি লইতো ওগুর চিন্তা করো রে বাবা আমার বিআইনটা কিলা খুশি করতাম আমার বিআইনে অভিশাপ দিলে আমি ধ্বংস হয়ে যাবা বা আমি তো আসলে কোনো দাঁড়া দিশা না পাই আপনার কাছে চাইছি এখন আপনি আমার ভালো একটা পরামর্শ দুটো আমি কিতা করতাম পরামর্শ দিয়া তো খাম হইতো নাই ভাই পরামর্শ দিলে তো খাম হইতো তো আর ঠিক আছে কেন আমি নিজে শর্তমিন উপস্থিত থাকা লাগে আমার বিআইন চাপে যে কোনো তার বিনিময়ে খুশি করা লাগে আর নাই লই আব্বা এটা কই যাইবা ও বেটা খাওয়া দাওয়া নো কই দিয়েছো না আমরা বাড়িতে খাওয়া দাওয়া কইটা তেও যাইব একলগে জি না আব্বা, আমি হোটেলও খাইছি আইউকা বাড়িতে যাইবা আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো আইউকা আচ্ছা যা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বিন যা ভালো আছে হাতা বালানি জয় জয় মাই জয়টি ভালো নি গো জি বাড়ি সব বালানি আপনার আস আল্লাহ কোন রকম আর কি চলে দিলা ইয়াল্লা বিয়ে আপনি আইছেন আপনার এদিকে খুব খুশি হয়েছি আমার ইমন বেটা খুব সমস্যার মাঝে আছে দামান সমস্যার মাঝে কিতাবা দামান আমার এদিকে কাম কইলাই না রে পুত আমার খালি গরর ও টুকটাক এক সমস্যা কইলাই তুমি সমস্যার মাঝে আসো কি কারণ তোমার কোনটা কইলেন আমি বারা মানুষের পেছনে হুনা লাগে পুত আব্বা শাসি আম্মা মনে হয় ও কথা কইরা ওই যে আমরা সুমির আর আমার আম্মার মাঝে যে ফিকশনটা হইছে আর কি একটু ঝামেলা হইছে কইলাম না সকালে ও কিন্তু আমরা বাড়িতে গেছিলাম ও ও ও ঝামেলার কথা মনে হয় কইরা নাই নাকি শাসি ওই ওই তোমার তানোর বাড়িতে কে আইরাম ও বিয়াই হুম। গেছিলাম তারা বাড়ি বুঝছেন নি আচ্ছা তারার হরির আর বোর কেস কেসে রে ভাই 2 মিনিট বইবার মতো কুদরত নাই তার বাদেও কি সমাধান করার মতো নাই যে একটা অবস্থা বিয়াঞ্চা প্লিজ শরম খান দিবা না আমি বুঝতাম পারছি সম্পূর্ণ দোষ আমার ফুরির সম্পূর্ণ দোষ তাই না নি সাহেব আইয়া ভাইয়া তাই মাথা তুলি গেছে হরির লোকে তুমি তর্ক বার্গেটিং করার দরকার আছে আমার ফুরি দোষীও যাই দাও আমি তাহলে একটা সাইজটা করমু বুঝছো আচ্ছা রে গো শাসি এটা বিষয় আর মাত্রা কিতা কথা আমরা তো- বাবারে যেখান করাম তোমার বালার লাগি করাম ও বিয়াই আপনি আইছেন ভালো হইছে আপনার ফুরি রে আর আমার ইমন গুতারে আত্রা করে দিলেন তাই হইলে তার বেজাল থাকে না বুঝলাম না বিয়াঞ্চা ও কথাটা আপনি কি তা আমি আইছি আমার ফুরিরে শাসন করতাম ফুরিরে সংসার করাইতাম সংসার তো না ফুরিরে বা করা মানে কি আপনি কইতা বলে তারা মিলাইয়া দিয়া যাও কারণ তাতে তারা সুন্দর হইয়া চলে আমার দামান্তে আমার ফুরিয়ে সুন্দর সংসার করতাম মার সেবা যত্ন করতাম মার শেষ বয়স যদি মার বাপর যদি দোয়া লইনিয়া এরা সেবা যত্ন করিনিয়া কোনদিনও করতাম আপনি যখন একটা কথা কইলে বিয়াইন চাপ তারা আলাদা করে দিলে আমার কাছে সুন্দর লাগছে না কথাটা ইয়াল্লা বিয়াই আমি বালা কথা কইলাম হাফরে আর নেউলডে এক গাতো তৈনি তারার যখন হরি বোর বনেন না ও তার লাগে হইছে আপনি আত্রা করে দিলেন আত্রা করে দিলে তো ইনোর সমস্যা থাকে না আচ্ছা বিয়াইন চাপ আপনি কইসন শুনলাম সুন্দর কথা কইসন যাইরাম আমরা আপনি দোয়া করেন যেন যাতে এমন একটা স্থায়ী সমাধান করিয়া দেয় যাতে তারা হরি বৌরার বেজালটা লাগে খামোকা রে গো শাসি খামোকা আপনি দুশ্চিন্তা করা ইটা তারা লাগছে আবার কতদিন বাদে ঠিক হই দিব আচ্ছা বিয়াই বালা কথা যদি জোড়া লাগে আর দিতে পারেন কারণ তো সুন্দর আমরাও চাই বাঙ্গা ফিলর জোড়া লাগি জিত আচ্ছা রে গো শাসি আপনারা এটা কি মনে দোয়া করেন করি। আমরা বাড়ি আচ্ছা বিয়াই যাই গিয়ে আসসালামু আলাইকুম আই বেটি ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম কিছু বুঝলাম না ও আমি বুঝি না বলতে কোনো শব্দ নাই ও যে আমরা এলাকাত গেছলা গিয়ে একজন পাইছা রজবান জি। আর আপনারা এলাকাতে আইয়া পাইলাম ও যে আমার বিয়াইন নাছিল এই সমস্ত মানুষ ইকুয়ালিটির মানুষ যে এলাকাত আছে এই এলাকাত গড় সংসারও বেজার থাকবো আর এই এলাকাত যদি গড় সংসার করতে হয় খুব হুশে খুব জ্ঞানে খুব সতর্ক হইয়া সংসার করতে হইবে যে এটা মানুষ এখন আমি খুব জানি বেজার। আমি তাদের মানে সামনে পাইলে অনেক সময় না মাতাইতাম বিচারি সামনে ফুরিয়া মাতাইবো কথা না মারতে বেটির পেটর বাত ও জময় বাবা এরা যে আপনি মাথা নিলা আপনার এরা আইনটা করে ধরিব দই দিয়া মাথাইব জুড়ে মাথায়
আইও তো। সেইখানে সময় নষ্ট হয়ে গেল আইও এবার আমার ঠিক আছে ফকিরে হারা জীবন আমরা সাউদি আইছি তুমি কোন তাকে মুরব্বি হইলা যে আজকে টাকা দিলে আম্মা এখন কোন হকিরি কিতা সাউদা নিতা নেই না কিতা তারা টাকা খুঁজে তারা টাকা দেওয়া লাগে আর সব নিলে নিব না নিলে নাই তুমি টাকা হারা দিতে দিছো আম্মা ইনো আমি হকিরি টাকা দিতে মানুষ জিকা জিকে কিতা আছে তুমি কিন্তু আমার মানে নিয়ম পাঠাইতেন একটা আশ্চর্য হকিরি টাকা দিছে হকিরি টাকা দেওয়া লাগে আর নিয়ম ফাটানো কিতা বিষয় আম্মা সামান্য 5 টাকা আমি দিয়েছিল হকিরির লগে আমি কিতা মাত্রা আপনার মাথা তুমি দেওয়াতে আমি বাড়ির গার্জিয়ান তুমি আমার জিগে পাঁচটা করে শুনি আম্মা হলো কা আপনারা এই উত্তর জিকাইয়া উচ্চ করতে পারতাম না সব টাকা দিলে যে আপনারা জিকাইয়া দেন তো কোনো কথা নাই আম্মা তুমি জিগাই লাগবে 100 বার জিগাইবা আমার কোনো টাকা হইলে আমার কোনো শুধু যে আমার কোনো আমি আপনার কথা থাকি আমার জামাই কথা থাকি আমি তার মা আমি তার বউ আমি তার মা আমার জামাই বেশি আমার জামাই বিয়া করে আনছে বিদায় নিয়ে করে আইছে আমি আপনার কথা এইটা না আমি আবার ফুরি না আমার বোন হইছে সবচেয়ে বড় আমার পুলিশ সবচেয়ে বড় আমি বিয়া বিয়া আবার না আমার লোকা ওই যে লোক অবস্থা ওয়ালাইকুম সালাম আব্বা তুমি আসলে কইতে গেলে ওমা তুমি যে হালত লাগাইছ আর যে ব্যবহার করাই রে তখন তো আমি দেখলাম ওগুলো আখতা বাবা ও যে তুমি তোমার হরির লোকের তর্ক বিতর্ক লাগাইছ যে তুমি সুফা করাই তোমার হরির লোক ওটা তুমি ঠিক করো কিতা কইতাম বিয়ে আপনি তো নিজের চোখে দেখলা কি যা তর্ক করে আমার লগে সব জিনিস আমার লগে তর্ক করবো কম্পিটিশন করবো প্রতিযোগিতা করবো কেনে ওই আমি ইচ্ছা করে কম্পিটিশন করি না আব্বা তাই না আমাকে কম্পিটিশন করো তাই হরি জায়গা টানতা তাই সপ্তাহের মাঝে আমাকে প্রতিযোগিতা করো তাই ওখান করতে না ওখান খাইতে না ও তো খাইনি আব্বা ও তো এখন বুঝো তো আমি কি যা পৌঁছে বলো না বুঝছি তাই একটু বুঝি না আম্মা বলতে না তাই কিন্তু একদম বুঝি না এটা তুই দেখেন ওই কিতা তুমি একটু বিচার করো কিতা আব্বা সব কিতা আমার দোষ এ রে ওখান মারিতে বসছো আবার লাগিলা ঠিক বলছি কথা শিক্ষা দিছিলাম আমি তোমারে তুমি মুরব্বীর লোকে তর্ক বিতর্ক করতাই ও আমার দামাদের লোকে তুমি কিতা ব্যবহার করবে আব্বা কথা শিক্ষা তুমি আমি কিতা ব্যবহার করলাম আমি তো যেটা ন্যায় ওটা মারছি তুমি ন্যায় আর অন্যায় খেতে মারতাই গো মায় ই করো তোমার মুরব্বী আসো তোমার হরি আসন হরির ফটো পরিবর্তে আমার দামান আসন থানা ন্যায় অন্যায় দেখবা তুমি খেয়ে আইয়া ন্যায় অন্যায় দেখা শুরু করে দিলে তোমার আমি বাংলা রকম চিনি গো মা তুমি এটা ন্যায় অন্যায় মাত্রাই না তুমি এটা জিদ করা তোমার আমি বারবার কইছি তোমার আমি জন্ম দেখি আমি তোমার চিনি না তোমার আমি বারবার কইছি বলে গো মাই বাপর বড় জিদ করাই করো কিন্তু জামাই বাড়ি গিয়া জিদ কইল না কেউ জিদ করবাই তো তুমি বিপদ করবাই মানুষের দেশে নষ্ট হইবাই আমার কথা তো তোমার তুমি গুরুত্ব দিলাই না বেটি আব্বা ই কেন খালি থানোর দোষ না আম্মারও কিছু দোষ আছে আম্মাও সবসময় জিদা জিতে করবে কিতা কিতা কইলে তুই আমার দুসরে এখানে বিয়া এ নিজের চোখে স্বয়ং দেখলা কান ফুরিয়ে দুষ করছে তাই শাসন কররা তুই কি দেখনা আমার দুষি গাছ ও আম্মা অপনকুল কথা হয় না যে কোনো সময় 19টাই 20 হইলে তুমি দেখছি সুমির লোকে জিতা জিতে করো হুম? তুমি যদি একদারা বুঝাই গেতে তো হইল তুমি তো জেদা জিতে রাখি দাও আমি বুঝাইতাম আমার মনটা শুধু তেনতে বুঝাইতাম এখন কইলে তুই কাক হইয়া বই দেখে বিয়াই যা দামাকেরা যেখান কইছো বেটার কথাও খালাই আপনি মুরব্বী মানুষ আপনি গরম মুরব্বী আপনার মধ্যে ঠিক মতো মুরব্বী না করতে পারবেন না কিন্তু আপনার গরম বেচার লাগে আপনারে তো আমি অনুমতি দিয়া গেছিলাম কইছিলাম যে দিয়াই আমার ফুড়ি আপনার গরম দিয়া গেলাম আপনি মারোগা খাটোগা শাসন করুগা মায়া করুগা মানে সব ধরনের অধিকার আমি দিয়া গেছিলাম আপনার ফুরিয়ে নেই জয় আমি শাসন করতাম মাথিয়া আমি জানতাম পারি না পারে না আমার গলা পাইয়া দড়ি নিতে টাকা মারি আর ও ফুরিয়ে আমি শাসন করতাম আপনি কইরা আম্মা আপনি তো কিতা মাত্রা আপনি কোন দিন আমার শাসন করতে দেখাচ্ছেন কোন দিন আমার কোন সুযোগ পাইলাম তোমার শাসন করবা মাগনা করে তুমি চাপ করে উঠি দাও আম্মা হলোকা দয়া করে আপনার মুখ কাটা বন্ধ হোক আপনি কোনোদিন আমার শাসন করতেন আপনি আপনার মুখ কাটা বন্ধ হোক। আব্বা আমার তোমাকে তো আপনি সব সময় আমার বলছে যে, মুখটা বন্ধ করো। আমি তাই নাকি আর হোসেন বামে যাও বামে গেলে হোসেন ডাইনে যাও কোন সময় আপনি আমার বুঝাইছেন ইয়া আল্লাহ গো মাই তোর কোন তাল দেখো মুখটা বন্ধ করতে আল্লাহ আমার ও বেটা দাঁড়ান বেটা এই যে অবস্থানে বাবা দেখলাম তোমার ফ্যামিলি তোমার সংসার তোমার যেমন তোমার মা এমন তোমার বউ দুইটা মানুষ নেই জিদি তাই কিন্তু যেহেতু ওইটা দেখো আমি সবটা নষ্ট করবা যে আর কোন দেখছুন না
আমি কোন ফাটাবাসর সেবার মাঝে আছি? আমি খার কথা রাখতাম, মার কথা রাখাত গেলে বউ বেদা, আর বউর কথা রাখাত গেলে মা বেদা। ওখান ফোকাস আমি কিতাব কথা কেন তোমার সমাধান কি থাকে বাবা? আমি তো দেখান কেন তুমি মহা বিপদের মাঝে পড়ছো। তুমি এলে মার ফুয়া আর বউ যাবে, কিন্তু তুমি বিপদ নাই। যে একমাত্র সমাধান আমি দেখলাম, ওখানে আমি বাজারও যাইতাম হইব, বাজারও তো জ্ঞান ডিশ কিনে যাইতাম হইব, তুমি খাইয়া মত হইবে। তুমি মরে গেলে রবা সব সমস্যার সমাধান। যে আপনি হাসা কথা বলছো, ই কিতা হইলো বিয়াই? বাবা মা আব্বা হাসা কথা কইল। আমি তো দেখলাম এছাড়া কোনো পথ নাই, আমি বিষ খাইয়া মরা ছাড়া কোনো রাস্তা নাই। তোমারও দিচ্ছা না, আমারও দিচ্ছা না। আমি কিতা কথা, আমি বিষ খাইয়া মরি না, আব্বা এলাই কিন্তু তুই মরে যেতে গিনি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে পেটের যেতে আমার সাথে তখন আমি কোনো জিতা দিত না। আম্মা আপনি যদি জিতার না করেন আমি করবো নি। আপনি আমার বুঝে রাখলে আমি এমনিও বুঝলাম। আপনি দিকে আমার লাগাইতে পারবো না, তো লাগে আমি সহ্য করতে পারি না, আমি আর দুটা মাতি লাগে। আপনি ঠিক হয়ে গেলে আমিও ঠিক হয়ে যাই। তো এখানে আমি আর কোনো সমস্যাও দেখি না। তোমরা যদি হরি বউয়ে যদি জিদা জিদি বাদ দিলা, হিংসা নিন্দা বাদ দিলা, তো আমি এই বড় মাঝে কোনো মারি বেচার কোনটা দেখি না বাবা। যে আম্মা যদি জিতা জিতে করো না, আর সুমিও যদি জিতা জিতে করো না, তো আমার কোনো বেজাল করে আর একটা কথা দিয়েছে, ওই যে আমি একটা কথা কইলে আপনি কোনো মাত্র মারতা নাই, একবারে মারতা। এখানে কিন্তু আবার আমি কষ্ট নাই, মারতা না, আপনি মারতা। আপনি হইলে এই বড় মুরব্বী, আপনি এই বড় যদি বালা মন্দ যদি বুঝই না, এরা এক ভুল করলে এরা ভুল তোরাইয়া দিন, এরা যদি দিক নির্দেশনা দেখাইয়া দিন, তো দিত চাই আপনি তো মারতা, অবশ্যই মারতা। ওই গম্মা সুমিও যদি কোনো কাম রং করি না, তুমি তাদের বুঝাই যাবে এটা কিলা করি না তোমার বলা, তে দেখবে কিন্তু বেজাবে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা হই আর জিতা দিতে পারতাম না, মিলে গেছি।